তো গাইস ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে জামা কাপড় পরে চলে এলাম ঈদগাহ ময়দানে নামাজ পড়তে। আর আমাদের এই ঈদগাহ প্রতিটা পাড়ায় একটা করে ঈদগাহ, ঠিক আছে। তো ঈদগাহর পরিস্থিতিটা এই খুব সুন্দর সাজানো হয়েছে, যথারীতি ঈদগাহটা নতুন ঢালাই হয়েছিল, ঠিক আছে। তো ওই জন্য একটু এরকম লাগছে, বাট এর আগে খোলা আকাশ ছিল। আর আমার অনেক ভিডিওতে দেখতে হবে, যাই হোক এখন নামাজ পড়ে ঈদের অনেক কাজ থাকে, সেগুলো সামলে আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখতে, ঠিক আছে। মেলাটা পাশের গ্রামে হচ্ছে নামবিতারি মেলা। তো গাইস আমরা ফাইনালি কিন্তু মেলায় পৌঁছে গেছি। মেলার অবস্থাটা এই, আর আমরা এই 4-5 জন চলে এসেছি মেলা ঘুরতে। যথারীতি রাতের বেলা দিনে অনেক কাজ ছিল, সে কারণে। আর গাইস যে কারণে আমার মেলায় আসা সেটা হলো ব্লগ করার জন্য, কিন্তু এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে মিউজিক চলছে, খুব লাউডে, ঠিক আছে। তো যে কারণে তখন কথা বলতে পারিনি ভিডিওর মধ্যে। তো এখন ঘরে বসে ভয়েস ওভার করছি। যাই হোক, জানি না ভয়েসটা ঠিকঠাক ম্যাচ করতে পারছি কিনা, বাট মানিয়ে নিও তোমরা, প্রচণ্ড সাউন্ড। তো গাইস এই মেলাটা আমার শৈশবের সাথে খুবই ভাবে জড়িত, কারণ আমি আর সুমন আমার ছোটো ভাই, ঠিক আছে। তো ও আর আমি আসতাম, ঠিক আছে। আমার জামাইবাবু মানে এখানে জামাইবাবুর বাড়ি আছে, তো জামাইবাবু আমাদেরকে নিয়ে আসতো আর ছোটোবেলায় খেলনা কিনে দিত। তো সেই সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমি বহু বছর পরে ঢুকেছি এই মেলায়, মিনিমাম 10 বছর পরে এই মেলার মধ্যে আমি ঢুকেছি, ঠিক আছে। কিভাবে কথা বলছো নিজের চোখে থেকে যায় টিকিটে বলল মাত্র 20 টাকা ভাই এই যে ভাই তাড়াতাড়ি আসো। এই মেয়েটার হাত থেকে মেয়েটার পা নেই মা। এই মেয়েটার জন্ম হয়েছিল এক বেদিনী ঘরে মা, বাইরে পোস্টার আর ভিতর ছিল কথা বলছে মা। হ্যাঁ এই অতি সুন্দরী রাক্ষসটা কথা বলছে মা। টিকিটে বললো মাত্র 20 টাকা। যা থেকে যান এই যে স্বচ্ছ বাচ্চা রয়েছে এই যে। তো গাইস এই মেলায় কিন্তু বাচ্চাদের অনেক কিছু আছে খেলার, ঠিক আছে। এটা স্পিড বোট, প্যাডেলিং মানে কী বলে ওটা, সাইকেলের মতো প্যাডেল ঘোরাতে হয়, তারপরে ওগুলো চলে। তারপরে প্রচুর দোকান আছে যেখানে লেখা আছে ক্যামেরা বা ভিডিও করা যাবে না, ঠিক আছে। তো বুঝতেই পারছো এখন গ্রামের মেলাতেও প্রচণ্ড চাপ ব্লক করা, ঠিক আছে। তো এখানে দেখো বাচ্চাদের চরকি, এখানে বেশ মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে, ঠিক আছে। এর মধ্যে কি ঢুকেছো এই বেলুন ঘরের মধ্যে? আমি কিন্তু ঢুকেছি আর প্রচুর লাফালাফিও করেছি একটা সময়, বাট ঠিক আছে এখন বড় হয়ে গেছি, কী করার। তো এখন বন্ধুবান্ধব তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসে ঘোরাবে। আর এখানে দেখো অনলাইন জোয়ার, মানে অনলাইন বলছি সরি অফলাইন, তো এগুলো হয়, এগুলো প্রায় প্রত্যেক মেলায় দেখা যায়, ঠিক আছে। এগুলোতে হয় না সে টাকা দিয়ে টাকা বাড়ানো এই ধরনের কিছু। আর এখানে সবাই একটা ডিসাইড করছে যে কী খাবে, ঠিক আছে। তো আমি বললাম আমার গলা খারাপ, তো আমি এই ভুট্টা খাবো। তো ওরা সবাই বলছে না আইসক্রিম খাবো, ঠিক আছে। তো এখন ওরা আগে আইসক্রিম খাবে, তারপরে আমি ভুট্টাটা খাবো, ঠিক আছে। তো সামনে আইসক্রিমের দোকান, আর আমরা এখন ওই দিকেই যাচ্ছি। তো চলো গিয়ে আইসক্রিমটা নেওয়া যাক। এই যে আইসক্রিমের দোকান আর দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু প্রচুর ভিড়, ঠিক আছে। তো এইটুকু স্টলের জন্য প্রচুর টাকা নিয়েছে, যতদিন আমি উল্লেখ করলাম না, বাট উনি বলছিল, ঠিক আছে। তো আইসক্রিমের দামও সেক্ষেত্রে প্রিন্ট হিসাবে অনেক বেশি, ঠিক আছে। কিন্তু কি করার, এগুলো তো চলতেই হবে। মেলা এত বড় মেলা আয়োজন করছে, তো তার টাকা তো তুলতে হবে, তাই না। তো সব কিছু মিলিয়ে বেশ আনন্দই পাচ্ছিলাম। তো এখানে দেখো আইসক্রিম ওরা এখন ডিসাইড করছে কী আইসক্রিম নেবে। আমার কিন্তু গলাটা খারাপ ছিল, কাশি ছিল, সে কারণেই আমি এটা খেতে পারিনি। তো গাইস ফাইনালি আমি চলে এলাম ভুট্টার দোকানে, আর ভুট্টা রেডি হয়ে গেছে। আর ভুট্টাটা দেখে অনেক পোড়া মনে হচ্ছে, ঠিক আছে। কিছুটা কাঁচা কিছুটা পোড়া এরকম টাইপের। তো ফাইনালি কামড় মেরে দেখলাম, সত্যি বলতে একদম ফালতু বেড়ে, ঠিক আছে। প্রচণ্ড লবণ দিয়ে দিয়েছে, আর একদিকে তিতো লাগছে, কেমন একটা লাগছে, মানে অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যে আগুনের পাশে রেখে দিয়েছিল এরকম টাইপের। আর এখানে চলো মেলাটা একটা ট্যুর দিয়ে আমরা বেরিয়ে পড়ি মেলার থেকে। আমন্ত্রণ রইল আপনাদের সবার